হ্যালো ভিউয়ার্স, আমি একে হাসানুল হক ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে কারেকশন নিয়ে। আপনারা জানেন যে কারেকশন হচ্ছে এমন একটা টপিক যেখানে গ্রামারের সবগুলো আইটেম থাকে, আর এটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে নিজেদের স্কিল অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। তো আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো থেকে বাছাই করে এখানে 10টি প্রশ্ন নিয়েছি। এই 10টি প্রশ্ন আমি আজকে আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। তো চলুন শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। এই সেন্টেন্সটিতে ভুল কোথায় বা এখানে কোথায় মিস্টেক হয়েছে? আসলে এই যে প্লেস অর্থ হচ্ছে স্থান বা জায়গা। এখানে সেন্টেন্সটির অর্থ যদি করে আমরা এরকম হবে যে এই বেঞ্চে কোনো খালি জায়গা নেই। তো খালি জায়গা ব্যবহৃত হয়, খালি জায়গা অর্থে প্লেস ব্যবহৃত হয় না। খালি নেই বলতে আমরা ব্যবহার করি রুম। তাহলে হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যায়। তাহলে প্লেস ব্যবহার করা যাবে না, এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে রুম। তারপর 2 নম্বর, হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি। এই সেন্টেন্সটা কি কারণে ভুল? বেসিক্যালি এই সেন্টেন্সটা ভুল হচ্ছে এই অ্যাভেলের কারণে। কারণ হচ্ছে অ্যাভেল হচ্ছে এমন একটা ভার্ব যার পরে একটা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহৃত হয়। একটি রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ সেলফ যুক্ত, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, এরকম সেলফ যুক্ত হচ্ছে অ্যাভেল টেক করে। অর্থাৎ অ্যাভেলের পরে একটি রিফ্লেক্সিভ প্রনাউন এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তারপরে অবশ্যই একটা প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাভেল মাই সেলফ অফ, অ্যাভেল ইয়োর সেলফ অফ, এরকম হবে। তাহলে অ্যান্সারটা হবে হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। আমি আবারও বলছি, হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। হি এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হিমসেলফ। নাম্বার 3, আনিকা প্রেফার্স টু রাইট দেন টু রিড। এখানে ভুলটা যেটা হচ্ছে এই প্রেফার ভার্বটাকে নিয়ে। আমরা জানি প্রেফার হচ্ছে এমন একটা ভার্ব যার পরে জিরান টেক করে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। তো প্রেফারের ক্ষেত্রে যখন আমরা প্রেফারের ক্ষেত্রে তুলনা করা বোঝাবো সেই ক্ষেত্রে দেন ব্যবহৃত হয় না। এমনিতে তুলনা করতে কম্পারেটিভ সেন্টেন্সে দেন ব্যবহৃত হয়, কিন্তু প্রেফারের ক্ষেত্রে ব্যবহৃত হয় টু। তো আর প্রেফারের পরে ব্যবহৃত হয় জিরান। তাহলে হবে আনিকা প্রেফার্স রাইটিং টু, এখানে হবে রিডিং। তাহলে আমরা শিখলাম কি প্রেফারের পরে জিরান ব্যবহৃত হয় অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং যখন তুলনা করি প্রেফার দিয়ে তখন টু ব্যবহৃত হয়। একইভাবে আমরা যখন ল্যাটিন কম্পারেটিভগুলা যেমন আছে যে জুনিয়র, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, এরকম ল্যাটিন কম্পারেটিভ আছে প্রায় 12টি। ল্যাটিন কম্পারেটিভ এবং প্রেফারের পরে আমরা টু ব্যবহার করে কম্পেয়ার করি। তারপর হচ্ছে লেট করিম অ্যান্ড আই গো। এই সেন্টেন্সটা যে কারণে ভুল সেটা হচ্ছে এই লেট যুক্ত সেন্টেন্স, এটা হচ্ছে একটা, আমরা বলি যে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট হবে। তো এই যে এখানে এন দ্বারা যুক্ত আরেকটা অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট হিম গো দেয়ার, এরকম হয়। তো সেক্ষেত্রে এখানে অবজেক্ট করিমের অবজেক্টিভ ফর্ম করিমি, কিন্তু এই যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে এখানে হবে লেট করিম অ্যান্ড মি গো। তাহলে এটা যে কারণে ভুল সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটার উপর অবজেক্ট ব্যবহৃত হয়, এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়নি, তাই এটির মিস্টেক হয়েছে। নাম্বার 5, ইউ হ্যাড বেটার টু গো। এটা যে কারণে এখানে ভুল, ভালো করে খেয়াল করুন। এখানে হ্যাড বেটার এমন এক ধরনের এক্সপ্রেশন যেগুলো অনেকটা মডালের মতো ব্যবহৃত, মডাল অক্সিলারি, যেমন ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এরকম মডেল অক্সিলারির মতো ব্যবহৃত হয় এবং এগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয় না, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে টু গো দেয়া আছে, অর্থাৎ শুধু গো হবে। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম। নাম্বার 6, হি ট্রাইড হার্ডলি টু সাকসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা যারা অনেকে এটা দেখা যায় ভুল করে থাকি। যেমন হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা এত কম যে নেই বললেই চলে। তাহলে এখানে হার্ডলি
কখনো ব্যবহৃত হবে না। ট্রাই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব। তো এখানে হার্ডও হচ্ছে একটা অ্যাডভার্ব। যেমন এখানে হি ট্রাইড হার্ড টু সাকসিড, ট্রাইড হার্ড, এখানে হার্ডলি না, এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে হার্ড অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, হার্ডলি না। তাহলে ট্রাই ভার্বটাকে মডিফাই করতেছে হার্ড অ্যাডভার্ব, তাহলে হবে হি ট্রাইড হার্ড টু সাকসিড। কিন্তু আমি যদি আবার লিখি এভাবে যে এটা বাদ দিলাম, যদি লিখি এভাবে যে হি হার্ডলি ট্রাইড টু সাকসিড, আবার সেন্টেন্স ঠিক আছে। কেন? কারণ হচ্ছে হার্ডলি ট্রাইড মানে সে চেষ্টা করে না বললেই চলে, সে সাকসিড হওয়ার জন্য চেষ্টা করে না বললেই চলে। এই অর্থে এখানে হার্ডলিটা ঠিক ভার্বকে মডিফাই করে ভার্বের পূর্বে বসে। নাম্বার 7, দ্য বয় ওয়াজ ভেরি উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে আপনারা ভালো করে খেয়াল করুন, এই যে দ্যাট আছে, তো দ্যাটের ক্ষেত্রে একটা কম্বিনেশন আছে, এটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট, তো মাঝখানের ওয়ার্ডটা সোর পরে যদি মাঝখানের ওয়ার্ডটা ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমি এটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। সো এর ক্ষেত্রে যে কম্বিনেশনটা আছে সেটি হচ্ছে সো দ্যাট। এখানে যে মাঝখানের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে। কখন অ্যাডজেক্টিভ হবে কখন অ্যাডভার্ব হবে সেটা হচ্ছে প্রশ্ন। তো যখন এই সো এর পূর্বের যে সেন্টেন্সটি থাকে সেই সেন্টেন্সের মধ্যে যদি লিঙ্কিং ভার্ব থাকে, সেন্টেন্সটির পূর্বে যদি যে সেন্টেন্সটি থাকবে সেখানে যদি লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্ব যেমন হচ্ছে বি ভার্ব, তারপর রান, অ্যাপিয়ার, সিম, ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব যদি থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ, আর যদি অন্য যে কোনো ফাইনাইট ভার্ব থাকে তাহলে হবে অ্যাডভার্ব। তো এখানে এটা সেন্টেন্সটা ঠিক আছে যেহেতু বি ভার্ব আছে অর্থাৎ লিঙ্কিং ভার্ব, এই কারণে এটা অ্যাডজেক্টিভ হবে, WEAK, উইক। এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, সেটা ফাইন, দ্যাটস ফাইন। তো এখানে কম্বিনেশনটা হচ্ছে দ্য বয় ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে কিন্তু আরেকটা ভুল রয়ে গেছে, কারণ হচ্ছে প্রথম অংশটা খেয়াল করুন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো দ্যাটের ক্ষেত্রে সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে ক্যান নট নয়, এখানে কুড নট অথবা মাইট নট ব্যবহৃত হবে। তাহলে এটা আরেকটা ভুল। সেখানে হচ্ছে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দ্য বয় ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট হবে, কুড নট অথবা মাইট নট ব্যবহৃত হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নাম্বার 8, শি ওয়াজ হার্ড সিং এ সং। তো এটা খেয়াল করুন, আমরা জানি যে হার, HEAR, হার হচ্ছে এমন একটি ভার্ব যার পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ বসে অ্যাক্টিভ ভয়েসে। যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন এই সব ভার্ব যেমন হার, সি, ওয়াচ, বিহোল্ড এগুলোর পরে অ্যাক্টিভ ভয়েস যখন থাকে তখন এগুলোর উপর বেয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসে। আর যখন এগুলো প্যাসিভ ভয়েসে থাকে তখন এদের পরে প্যাসিভ ভয়েসে যখন থাকে তখন এই সকল ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে টু সিং এ সং। শি ওয়াজ হার্ড টু সিং এ সং অথবা শি ওয়াজ হার্ড সিঙ্গিং এ সং। হয় ইনফিনিটিভ করতে হবে নয়তো জিরান করতে হবে। নাম্বার 9, হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ ম্যাড। এখানে যে ভুলটা হচ্ছে, এখানে অ্যাজ ইফ এর নিয়ম আমরা জানি, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরিবর্তনশীলটা পাস্ট ইনডিফিনিটে হবে। তো আপনারা বলতে পারেন যে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, কিন্তু এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইফ, সিন্স, ইফ যুক্ত, উডেড যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্সে বিভার্ব হিসেবে সাবজেক্ট যেই থাকুক ওয়ার ব্যবহৃত হয়, সবসময় ওয়ার ব্যবহৃত হয়। সাবজেক্ট যেই থাকুক, যদি পাস্ট ইনডিফিনিট করতে হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট আই থাকুক, হি থাকুক, উই থাকুক, সবার সাথেই ওয়ার ব্যবহৃত হবে। তো এখানে ভুল হচ্ছে ওয়াজের পরিবর্তে ওয়ার হবে। নাম্বার 10, হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। তো এখানে যে ভুলটা হচ্ছে, রিজাইন হচ্ছে এমন একটা ভার্ব
রিজাইন হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, অর্থাৎ এই ফ্রমটা হচ্ছে এক্সট্রা, যেটা ব্যবহার করা প্রয়োজন নেই। হি রিজাইন দ্য পোস্ট, এটাই হচ্ছে সঠিক সেন্টেন্স। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি কারেকশনের উপর কিছু রুলস আপনাদেরকে বুঝিয়ে দিতে। আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করুন, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।